2025 সালের জুন মাসের 25 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আর নামের ব্যক্তিদের জীবনে কোন কোন ঘটনা ঘটতে চলেছে, কোন কোন বিষয়ে সাবধান থাকতে হবে এবং আপনাদের জীবনের সমস্ত দিকগুলি আজকে বিস্তারিতভাবে পর্যালোচনা করব। তাই আপনি যদি আর নামের ব্যক্তি হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং শোনার চেষ্টা করুন। এবং আপনি যদি আর নামের ব্যক্তি না হয়ে থাকেন, তাহলে আপনার আত্মীয় স্বজনদের মধ্যে যাদের নামের প্রথম অক্ষর আর দিয়ে শুরু, তাদের এই ভিডিওটি শেয়ার করে রাখবেন। বন্ধুগণ, এক্ষেত্রে তারা খুবই উপকার বোধ করবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক করবেন। কমেন্টে আপনার নাম এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন এবং আমাদের চ্যানেলের এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। জুন মাসের 25 তারিখ থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত সময়টা আর নামের ব্যক্তিদের জীবনে এমন কিছু সূক্ষ্ম ও তীব্র আবহ তৈরি করতে চলেছে, যা একদিকে যেমন মানসিক পরিপক্কতার পরীক্ষা নেবে, অন্যদিকে কিছু অজানা আশঙ্কারও মুখোমুখি দাঁড় করিয়ে দিতে পারে। এই সময়কালটি নেহাতি হালকা নয়। ওপর থেকে দেখতে সাধারণ মনে হলেও ভিতরে ভিতরে এক ধরনের অনির্দেশ্য টানাপোড়েন চলবে। বিশেষ করে যারা নিজের জীবনে স্থিতিশীলতা চান, যাদের অভ্যন্তরীণ শান্তি রক্ষার জন্য কিছু নির্দিষ্ট অভ্যাস বা নিয়মে চলেন, তাদের জন্য এই সময়টা একটু ভাঙচুরের মতোই। সব কিছু যেন ঠিকঠাক চলছে, অথচ কোথাও গিয়ে একটুও স্থির মনে হচ্ছে না। এই ধরনের দ্বন্দ্ব চেপে বসবে মনে। মানসিকভাবে সবচেয়ে বেশি সাবধান থাকতে হবে, কারণ মাথায় অনেক চিন্তা একসাথে ভিড় করবে। এমন কিছু পুরনো স্মৃতি, অপূর্ণতা বা ভুল সিদ্ধান্তের ছায়া বারবার এসে মনকে ঘিরে ধরবে। এই সময়ের মধ্যেই এমন কিছু বিষয় সামনে আসতে পারে যা আগে কখনো ছিল না বা চাপা পড়েছিল। কারো পুরনো অভিযোগ, পারিবারিক কোনো টানাপোড়েন, এমনকি প্রেম বা বন্ধুত্বের জগতে ছোট্ট একটা ভুল বোঝাবুঝি বৃহৎ আকার ধারণ করতে পারে। এই সময় আত্মবিশ্বাস টলমল করতে পারে। তাই বন্ধু বা পরিচিতদের মুখে বলা কিছু নেতিবাচক কথা নিজের ওপরে নিয়ে ফেললে মানসিক ক্লান্তি আসবে। এমনও হতে পারে এই সময় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, অথচ আপনি ঠিক বুঝতে পারবেন না কি করবেন। তখন মাথা ঠান্ডা না রাখলে ভবিষ্যতের জন্য বড় ধরনের সমস্যার মুখোমুখি হতে পারেন। বিশেষভাবে সাবধান হতে হবে আপনার পারিবারিক পরিবেশ নিয়ে। এই কদিনে বাড়ির মধ্যে ছোটোখাটো কথা নিয়ে বড় ধরনের মনোমালিন্য হতে পারে। মা বাবা বা ভাই বোনের মধ্যে মতবিরোধ বাড়তে পারে। যারা সংসার করছেন তাদের ক্ষেত্রে জীবনসঙ্গীর সঙ্গে ছোট বিষয়ে অশান্তি হতে পারে। কখনো কখনো এমন হতে পারে আপনি ঠিক কিছু বলতে চাননি, কিন্তু আপনার বলা একটি বাক্য বিপরীত অর্থে গৃহীত হবে এবং সেই সম্পর্ককে ঝাঁকুনি দেবে। এই সময়টি সংবেদনশীল, তাই প্রত্যেকটি কথা মেপে বলতে হবে। কারো অনুভূতিতে আঘাত না লাগে সেটাই লক্ষ্য রাখবেন। যদি মনে হয় কেউ আপনাকে ভুল বুঝেছে, তাহলে তর্কে না গিয়ে সময় নিয়ে শান্তভাবে বোঝাতে হবে, কারণ এই সময় যুক্তির চেয়ে আবেগ বড় হয়ে উঠবে। প্রেম সম্পর্কেও সতর্কতার প্রয়োজন রয়েছে। আর নামের যারা প্রেমে রয়েছেন তাদের কারো কারো মনে হতে পারে সঙ্গী যথেষ্ট সময় বা গুরুত্ব দিচ্ছে না। একে অপরকে সন্দেহ করার প্রবণতা বাড়তে পারে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া বা হোয়াটসঅ্যাপে কারো সঙ্গে কথা বলাকে কেন্দ্র করে অযথা ভুল বোঝাবুঝি হতে পারে। এই ধরনের পরিস্থিতি সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে। আপনি যদি কাউকে ভালোবাসেন, তাহলে এই সময় নিজের মনের কথা খুব পরিষ্কারভাবে প্রকাশ করুন, কিন্তু তা যেন তর্কের রূপ না নেয়। কারণ এই কদিন মন থাকবে অস্থির, আর অস্থিরতায় সম্পর্ক নষ্ট হতে সময় লাগে না।
যারা একক জীবনযাপন করছেন তাদের জীবনে এই সময়ে কিছু পুরনো স্মৃতি বা মানুষ ফিরে আসার চেষ্টা করতে পারে, কিন্তু পুরনো অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সিদ্ধান্ত নেওয়াই ভালো। আর্থিক দিক থেকেও এই কদিন কিছু অনিয়মের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে হঠাৎ করে কিছু অতিরিক্ত খরচের চাপ আসতে পারে, যেমন অফিসের বাইরে থেকে খরচ যোগ করা, গাড়ি বা পরিবারের কোনো জরুরি প্রয়োজন ইত্যাদি। যারা ব্যবসা করেন তাদের নতুন কোনো প্রস্তাব এলে খুব ভালোভাবে যাচাই করে তবেই গ্রহণ করা উচিত। কাউকে বিশ্বাস করে টাকা লেনদেন করলে এই সময় ফেরত পাওয়ার সম্ভাবনা কম। খুব ঘনিষ্ঠ কেউ আপনার সরলতাকে কাজে লাগিয়ে ফায়দা তুলতে পারে। অনেক সময় আর নামের মানুষজন হৃদয় থেকে ভাবেন, তাই বাস্তবতার চেয়ে আবেগের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন। এই সময় সেটাই সমস্যার মূল কারণ হতে পারে। 25 থেকে 30 তারিখ পর্যন্ত যদি বাড়িতে বড়সড় খরচ করার পরিকল্পনা থাকে, যেমন গৃহস্থালির জিনিসপত্র কেনা, মেরামতের কাজ ইত্যাদি, তাহলে একটু সময় নিন, কারণ এই সময় কেনাকাটায় সন্তুষ্টি নাও আসতে পারে। শারীরিক স্বাস্থ্যের দিক থেকে বললে এই সময় একটু ক্লান্তি, ঘুমের অভাব, মাথা ব্যথা, চোখে জ্বালা, হজমের সমস্যা ইত্যাদি সমস্যা আসতে পারে। যারা আগে থেকে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা হার্টের সমস্যা নিয়ে ভুগছেন তাদের খুব সচেতন থাকতে হবে। কোনো ওষুধ ভুলে যাওয়া বা ডাক্তারের পরামর্শ এড়িয়ে চলা এই সময়ে বড় ভুলের কারণ হতে পারে। বন্ধুগণ, আবার এমনও হতে পারে যে মনোসংযোগের অভাব, আপনি নিজের শরীরের ছোটোখাটো অসুবিধা উপেক্ষা করছেন, অথচ সেটি সময়ের সঙ্গে বড় সমস্যার রূপ নিচ্ছে। তাই সতর্কতা অবলম্বন করা জরুরি। এই সময়ে প্রতিদিনের রুটিন মেনে চলা খুব প্রয়োজন। ঘুম, খাওয়া, ব্যায়াম এসব নিয়মিত না করলে শারীরিক ও মানসিক ভারসাম্য হারাতে পারেন। এই সময় কিছু নতুন মানুষের সঙ্গে আলাপ হবে। কেউ কেউ খুব আন্তরিক হয়ে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবে, কিন্তু মনে রাখবেন, সবাই যেমন দেখায় তেমন হয় না। কেউ হয়তো আপনাকে বিশেষ কোনো কাজের জন্য পাশে টানার চেষ্টা করবে, কিন্তু তার পেছনে স্বার্থ কী সেটা ভালোভাবে বুঝে নেওয়া দরকার। সামাজিক যোগাযোগ বা দপ্তরের কোনো কাজে অংশ নেওয়ার আগে ভাবুন আপনি আদৌ প্রস্তুত কিনা, নয়তো পরে অপ্রস্তুত অবস্থায় পড়তে পারেন। আবার এই সময়ে কেউ আপনার নামে বা কাজের বিরুদ্ধে কুৎসা রটাতে পারে, গোপনে ঈর্ষা করতে পারে। তাই আত্মবিশ্বাস বজায় রাখবেন এবং নিজের কাজে মন দেওয়ার চেষ্টা করবেন। ছাত্রছাত্রীদের জন্য এই সময় একটু চ্যালেঞ্জিং হতে পারে। আর নামে ছাত্রছাত্রীদের মধ্যে যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চলেছেন তাদের এই সময় মনোসংযোগের সমস্যা হতে পারে। বাইরে থেকে চাপ বেশি আসবে, যেমন পরিবার বা আত্মীয়ের প্রত্যাশা, নিজের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ অথবা বন্ধুদের সঙ্গে তুলনায় চাপ বাড়বে। প্রিয় বন্ধুগণ, এই সময় লক্ষ্যচ্যুত হলে পরে তা মাসুল দিতে হতে পারে। পড়াশোনায় রুটিন ভেঙে গেলে আবার তা পুনরায় করা কঠিন হয়ে পড়বে। তাই যতই চাপ আসুক না কেন স্থির থাকা জরুরি। এই সময় একটি বড় ভুল হতে পারে নিজেকে অন্যের সাথে তুলনা করা। আর নামের মানুষেরা অনেক সময় নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও নিজেকে ছোট ভাবতে থাকেন। এই সময় সেটাই বাড়বে। কেউ সোশ্যাল মিডিয়ায় নিজের সাফল্যের গল্প পোস্ট করলে আপনি ভাববেন, আমি তো কিছুই করতে পারছি না। এই মানসিকতা থেকে বেরিয়ে আসার প্রয়োজন রয়েছে। প্রতিটি মানুষ নিজস্ব গতিতে এগোয়। আপনার সময় আসবে, কিন্তু তাড়াহুড়ো করলে ভুল সিদ্ধান্ত নিতে পারেন। ইমোশনাল সিদ্ধান্ত এড়ানো এই সময়ের সবচেয়ে বড় সাবধানতার বিষয়। প্রেমে, সংসারে, অর্থে, স্বাস্থ্যে, এমনকি নিজের কেরিয়ারে এই সময় যদি খুব আবেগতাড়িত হয়ে কিছু করে ফেলেন, পরে তার জন্য আফসোস করতে হতে পারে। যেটা এখন ঠিক মনে হচ্ছে সেটা দুদিন পরে ভুলও প্রমাণিত হতে পারে। তাই প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত দুবার ভাবুন। প্রয়োজনে কাউকে বিশ্বাসযোগ্য কাউকে জিজ্ঞাসা করুন। বন্ধুদের সঙ্গে সম্পর্কেও একটু সাবধান থাকতে হবে। কারো ব্যবহার হঠাৎ
ঠান্ডা ঠান্ডা লাগতে পারে, আবার কেউ হয়তো আপনার কোনো ব্যক্তিগত কথা অন্যের সামনে বলে ফেলবে, যেটা আপনি একেবারেই চাননি। এই সময় একটু নিঃসঙ্গতা এলেও সেটাই ভালো। কারো ওপর খুব নির্ভর না করে নিজের মনের সঙ্গে সময় কাটান, নিজের ওপর বিশ্বাস রাখুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সময়কালে আপনি নিজের আত্মবিশ্বাস হারালে সব কিছু আরও খারাপ মনে হবে। তাই আপনি যাই করেন নিজেকে ছোট ভাববেন না। একটু সময় দিন নিজেকে, প্রয়োজন হলে প্রকৃতির মাঝে সময় কাটান, কোনো ভালো বই পড়ুন, প্রার্থনা বা ধ্যান করুন, যেটা আপনার আত্মাকে শান্তি দেয়। এই 6 দিনের ঝড়ো আবহাওয়া পেরিয়ে গেলে আবার সব ঠিকঠাক হতে শুরু করবে, কিন্তু এই সময়টা নিজেকে সামলে রাখার সময়। প্রিয় আর নামের বন্ধুগণ, এই সময়টাকে একটা পরীক্ষার মতো দেখো। মন, শরীর, সম্পর্ক, অর্থ, দায়িত্ব সব দিক থেকে আপনাদের জীবনে পরীক্ষার মুখোমুখি হতে হবে। তাই যদি ধৈর্য ধরো, সচেতন থাকো, তবে এই সময় তোমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। শুধু মনে রাখো, এই সময়ে ভরসা নিজের উপর রাখতে হবে, কারো কথা বা প্রতিক্রিয়ায় ডুবে যাওয়া নয়। নিজেকে ভালোবাসো, নিজের সুরক্ষায় সচেতন থাকো, তবেই কিন্তু তুমি জয়ী হবে। তো বন্ধুগণ, আমি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং অনেকটাই উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলে যাবেন না। তো বন্ধুগণ, আরও এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের নামের অক্ষরের আর কোন কোন ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি চেষ্টা করব এর পরের ভিডিওটি আপনাদের জন্য তৈরি করার। তাই বন্ধুগণ, আমাদের চ্যানেলটিকে সর্বদা ফলো রাখার চেষ্টা করুন এবং ভিডিওটিতে বলা সমস্ত সতর্কতা মেনে চলার চেষ্টা করুন। জয় শ্রীরাম, জয় হনুমান, জয় বালাজি মহারাজের জয়।